আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে 45 নম্বর পৃষ্ঠায় যে কাজটা দেওয়া আছে বাড়ির কাজ, যে আচ্ছা বাড়ি ফিরে গাছ রোপণ করতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো তা নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। ঠিক আছে, ফাঁকা জায়গার মধ্যে তোমাদেরকে লিখতে হবে। তো তার আগে উপরে যদি আমরা একটু খেয়াল করি, সেখানে হচ্ছে আমাদেরকে যেটি বলা আছে যে তুমি কোন গাছ রোপণ করবে সিদ্ধান্ত নিয়েছো, নিচের গাছটির নাম লিখে রাখো। তো এখানে গাছটির নাম লিখবে, সেটি হচ্ছে যে গোলাপ গাছ। ঠিক আছে, এখানে লিখবে হচ্ছে গোলাপ গাছ। দেন হচ্ছে তোমাদেরকে বাড়ির কাজ যেটি দেওয়া আছে, অর্থাৎ বাড়ি ফেরার পর গাছ রোপণ করতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো তা নিচের জায়গায় ফাঁকা জায়গায় লিখে রাখো। তো চলো, এটা যে আনসার স্ক্রিপ্ট সেটা এখন আমরা দেখব। আনসারটা আমরা এইভাবে দিতে পারি যে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে আমি পাই একটা নার্সারি দেখি। তো আগে কখনো সেখানে আমি যাইনি, আজই প্রথম গোলাপ গাছের চারা খুঁজতে আমি সেখানে যাই। তো দেখি গোলাপের কয়েকটি ডাল মাটিতে পুঁতে রাখা হয়েছে। তো নার্সারি মালিককে জিজ্ঞাসা করলে তিনি জানান যে পুঁতে রাখা ডালগুলো থেকে নতুন গোলাপ গাছের জন্ম হয়। আমি খুবই অবাক হই, কারণ ডাল পুঁতে রাখলে তা বড় হয়ে যে গাছ হয় তা আমার জানাই ছিল না। মার সঙ্গেই ছিলেন, তো তিনি বললেন যে এ পদ্ধতিকে কলম বলে। তো গোলাপ ফুল বা কুল, লেবু প্রভৃতি গাছ থেকে কলম পদ্ধতিতে নতুন গাছ পাওয়া যায়। আমি নার্সারি থেকে একটি গোলাপের চারা কিনি। তো প্রতিদিন অন্তত 2 বার পানি সেচ দেই। তো প্রখর রোদে বৃষ্টির ঝাপটা দেখে চারিদিকে দূরে রাখতে এবং 6 থেকে 7 ঘন্টা রোদে রাখতে পরামর্শ দেন নার্সারি মালিক। এছাড়াও তিনি গাছে গোবর সার দেওয়ার কথা বলেন। তো তুমি এতটুকু না লিখলেও এত পর্যন্ত লিখতে পারো। ঠিক আছে, এই কলম পর্যন্ত, অর্থাৎ প্রতিদিকে কলম বলে এই পর্যন্ত লিখলেও চলবে। এইটুকু লিখলেই তুমি হচ্ছে ছকটা পূরণ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসবো। তো নিচের দিকে আমাদেরকে আরও একটি কাজ দেওয়া আছে, সেটি হচ্ছে যে 46 নম্বর পৃষ্ঠার শেষের দিকে যে তোমার বা তোমার সবুজ বন্ধু দেহকোষে কি অ্যামাটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে একটা প্রশ্ন করা হয়েছে। তো একটু ভেবে নিয়ে দলে আলোচনা করে দেখো, যুক্তিসহ তোমার উত্তর নিচে লিখে রাখো। তো অ্যান্সারটা আমরা এখন দেখবো যে আনসারটা আমরা কীভাবে লিখতে পারি। তো চলো আনসারটা আমরা এখন দেখি যে আনসারটা আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি যে নমুনা উত্তরপত্র যে সাধারণত, এই যেখানটা দেওয়া আছে, সাধারণত এককোষী আদিকোষী জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এই প্রক্রিয়াকে অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন বলে। এককোষী জীবের সংখ্যা বৃদ্ধিতে এ প্রক্রিয়ায় বেশ কার্যকর এবং এতে দ্রুত কোষের সংখ্যা বৃদ্ধি পায়। তো এমি এমিবা বা ব্যাকটেরিয়া কিংবা নীলাভ সবুজ শৈলব অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষের বৃদ্ধি ঘটায়। অপরদিকে বহুকোষী প্রাণীদের দেহের বৃদ্ধি ঘটে মাইটোসিস। ঠিক আছে, তারপর দেখো কি লিখতে পারি প্রক্রিয়ায়। তো আমরা মানুষ ও আমার লাগানো গোলাপের চারা উদ্ভিদ বহুকোষী। তো সুতরাং আমার ও গোলাপের চারাতে এমোটোসিস না ঘটে, বরং মাইটোসিস ঘটবে। এ পর্যন্ত দিলেই হবে। ঠিক আছে, এত লেখার দরকার নেই, এটুকু দিলেই তোমার ব্যাখ্যা হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের 46 পৃষ্ঠার শেষে এবং 47 পৃষ্ঠার মধ্যে একটা ছক দেওয়া আছে, এই ছকটা হচ্ছে তোমরা পূরণ করবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।